বুদ্ধি আর কৌশল দিয়ে রান্নাঘরের অনেক জিনিসই কিন্তু আমরা সুন্দর করে রাখতে পারি। সেরকমই একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই তেলের বোতলগুলো কিন্তু তেল ঢালতে তেল চুইয়ে গায়ে পড়ে, আর এই গাগুলো কিন্তু তেল চিটচিটে হয়ে যায়। ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে, একটা না দুটো টিপস শেয়ার করবো কীভাবে এই সর্ষের তেলের গা একদম নিট অ্যান্ড ক্লিন থাকে এবং এই গা তেল চিটচিটে হবে না, এবং হাত পিছলে হাত থেকে কিন্তু আমাদের বোতলটা কখনো পড়ে যাবে না। তার জন্য দেখো নিয়েছি একটুখানি জল আর বেশ খানিকটা ডেটল হ্যান্ড ওয়াশ নিয়েছি, একবার না দুবার নিয়েছি, অল্প একটু ডেটল নিয়েছিলাম। তার মধ্যে একটা তোয়ালে ভিজিয়ে প্রথমে ভালো করে নিংড়ে চিপে এই বোতলের গাগুলো সুন্দর করে মুছে নিলেই কিন্তু যে আলগা তেল কাস্টে আছে সেটা উঠে যাবে। যদিও আমার বোতলে তেল কাস্টে থাকে না, তার কারণ তোমাদের পরে দেখাচ্ছি কি করলে একদমই তেল কাস্টে হবে না এবং গাটা পিছল হবে না। আর একটু আমি হ্যান্ড ওয়াশ নিয়ে নিলাম, একটু কম হয়েছিল। তো এইভাবে মুছে নিলে পরে কিন্তু তেল কাস্টেগুলো উঠে যায়, তেলে ভাবটা উঠে যায় আর পিছলটা বন্ধ হয়ে যায়। তাছাড়াও তোমাদের দেখাবো যে আরও একটা পদ্ধতি তোমাদের কিভাবে তেলের শিশিগুলোকে সুন্দর করে রাখতে পারবে, যারা অবশ্য এই ধরনের শিশি তোমরা ইউজ করো। তো দেখো আমার এটা কাচের বোতল, আরও দুটো প্লাস্টিকের বোতল, আর ভালো করে এই ন্যাকড়াটা দিয়ে মুছে নিলাম। মুছে নেওয়ার পরেই তোমরা দেখতে পাচ্ছ যে বোতলগুলো কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে যায়। আর এগুলো যদি 2-3 দিন অন্তর করা যায় তাহলে কিন্তু তেলের এই শিশির গাগুলো একদম খুব সুন্দরভাবে পরিষ্কার থাকে। প্রথমে তো এইভাবে মুছে নিলাম, মুছে পরিষ্কার করে নিলাম। আর একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব, আমাদের যে মোজা থাকে না, যদি বাড়িতে খুদেরা থাকে তাদের যে মোজাগুলো, বা বড়দের মোজা নিলেও হয়, যেগুলো অনেক সময় ছিঁড়ে যায় বা একটা হারিয়ে যায়, সেই মোজাগুলো দিয়ে আজকে এই টিপসটা দেখাবো তোমাদের। তো সেই রকম মোজা দেখো নিয়েছি, আর মোজাগুলো জাস্ট নিচটা তোমরা কেটে নিয়ে, আমি নিচটা কাটিনি, মানে মাথার দিকটা কেটে নিয়ে জাস্ট মোজাগুলোকে পরিয়ে দাও। পরিয়ে দিলে দুটো কাজ হবে, একটা হচ্ছে এই যে তেল ঢালার পরে যে তেলটা চোয়াবে সেটা কিন্তু এই মোজাটা টেনে নেবে, আর দ্বিতীয়ত হচ্ছে এটা দিয়ে কাজ করলে আমাদের হাত থেকে কিন্তু ফসকে কখনোই এটা স্লিপ কেটে হাত থেকে পড়বে না। দুটো কাজ একসাথে হবে। তো দেখো আমি মোজাগুলো এইভাবেই পরিয়ে রাখি। আমার যারা টিপস দেখো, আমার যারা রান্নাঘর দেখো, তারা জানো আমি কিন্তু তেলের বোতলগুলোতে এইভাবে ছোটো ছোটো মোজাগুলো পরিয়ে রাখি। আর নিচটা কেটে দিলে খুব সুন্দর সেট হয়ে যায়। তো আমি নিচটা কাটিনি, এমনিই কাটিনি, তো তোমরা কেটে নিয়ে সুন্দরভাবে এইভাবে রাখতে